জীবন হইল ইটের ভাটা, দিকি দিকি জলে রে। এই পানিতে বন্যা এসেছে। এই দেখেন বন্যায় আমরা কি পরিস্থিতিতে আছি, যা যারা আছে অবশ্যই বুঝবেন। এ দেখেন বন্যায় খাওয়া দাওয়া অনেক কষ্ট, চুলা নাই, তাই আমরা গ্যাসের বোতলকে এখন পালকির মতো নিয়ে যাচ্ছি। সবাই যারা যারা আছেন উচ্চ লেভেলে অবশ্যই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবেন। আমি এসেছিলাম কুমিল্লা নানাবাড়ি এলাকায়, এসে আমি ফেসে গেছি বন্যায়। যারা যারা আমার ফ্রেন্ড সার্কেলরা আছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। বেশি বেশি বন্যায় আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। মানুষদের পাশে দাঁড়ালে অবশ্যই আল্লাহ তাআলা যারা বিপদে মানুষের পাশে দাঁড়ায় ওরাই তো প্রাকৃত মানুষ। সবাই দোয়া করবেন বন্যায় যারা আছে সকলকে আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, বিভিন্ন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আমাদের কুমিল্লা লাকসাম জেলা, যেখানে যেখানে বন্যা হয়েছে আল্লাহ দিলে সবাই আপনারা সবাই আশা করে সবার পাশে দাঁড়াবেন। এই মুহূর্তে দাঁড়াতে না পারলে কখন দাঁড়াবেন? এটাই তো মানুষের নৈতিক ধর্ম। আপনি মানুষের বিপদের সময় অবশ্যই মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। আমরা যারাই ধনাঢ্য পরিবার আছি অবশ্যই আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। দেখেন শুধু চারদিকে পানি আর পানি, মানুষ খাওয়া দাওয়া চলাফেরা অনেক কষ্ট। হ্যাঁ, যে বলে বোঝানো যাবে না, অনেক কষ্ট, অনেক। অত দূর চলে গেছে বুঝতে। এখন এই আমি আমাকে দেখাতে পারতেছি না, আমি কীভাবে আপনাদেরকে দেখাই। তারপর দেখেন আমার অবস্থা, আমি মাথায় কি নিয়ে আছি দেখেন, উপায় নাই, চারদিকে শুধু পানি আর পানি। এখন আমি যে কথা ছিলাম অন্তত মানুষের হেল্পের জন্য পারছি। এই দেখেন অনেক পানি, অনেক বন্যায় কত ঘর বাড়ি ডুবে গেছে, যা বলে বোঝানো যাবে না। সকলের প্রতি আকুল আবেদন রইল যে আপনারা বন্যায় যারা আছে ওদের পাশে দাঁড়ান। আমাদের এখানে 4 দিন কারেন্ট ছিল না। কারেন্ট আসার পরে দেখলাম মানুষ কত অসহায়, যা বলে বোঝানো যাবে না। এটা তো শুধু যারা স্বয়ং দেখে বা যারা বন্যায় সামনে পড়েছে তারা বুঝতে পারবে যে বন্যার কত কষ্ট মানুষের। তো আসলে দোয়া করি আল্লাহ যেন সকলকে হেফাজত করে। আর তবে বন্যার এই পরিস্থিতি হবে এটা অগ্রিম আগাম যদি কেউ কাউকে জানানো যাইতো, মাইকিং করে দিলে হয়তো অনেক পরিবার পানি থেকে অন্তত একটা আশ্রয় কেনে যে উঠতে পারতো। আসলে এটা উচিত বলার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নানার বাড়ির যে অবস্থা। এখানে তো এত পানি হওয়ার কথা না। কিছু কিছু মুরব্বীরা আছে যে বলে 60 বছরের ভিতরে এরকম পানি দেখে নাই। আসলে এগুলো খুব কষ্টকর বিষয়। হঠাৎ করেই এত পানি কোথা থেকে আসলো, কিভাবে হলো, কেউই এখনই মানে এটা মিন করতে পারে না যে এত পানি হবে। আর এত পানি হবে জানলে তো সবাই প্রস্তুতি নিত। দেখেন আমার নানার বাড়ি, এটা অনেক উঁচু জায়গা, তারপরে পানি উঠে গেছে। ওনারা ঘর থেকে বেরোতে পারতেছে না, ঘরের ভিতরে আবার আছে অনেক। আমি যাই না তো ভাই, আমি তো গর্তে আর বাইরে নাই তো। ওই যে ঢুকছি যে কালকে খেতে গেছি যে, হ্যাঁ আর আইনো তো জানি কত বড় মানুষ। কালকে ফরিদও বাইরে তো কাললে, তাহলে ফরিদও বাইরে না বাইরে ঘুমাইছে গেলে। না না না, ফরিদও গেলে বাইরে না, তো অমানুষের বংশ এটি তাইলে। নাউজুবিল্লাহ। এই বস্তা নানি ওই যে সুমি গেছিল কিনা আবার চলে আসছে এই বিদেশে তো ফোন দিবেলে। আর কালকে না রাতটা বাইরে নানি। দেখেন আসলে
আমি কথা বলতেছিলাম আমার নানির সাথে। ওনাদের ঘরের সামনে মাছ ছিল 10-15 কেজি মতো। মাছগুলোকে ধরা মাছ কে যায় নিয়ে গেছে। এই সময় মানুষ চুরি করে, দেখেন মানুষ কত কষ্ট আছে, দেখছেন অনেক কষ্ট মানুষের। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু জড়ালে জাতি হবে নির্লজ্জ, কত প্রদীপ শেখা জ্বালালে জীবন আলোয় তুচ্ছ, কত ব্যথা বুকে চাপিয়ে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু ঝরালে জাতি হবে নির্লজ্জ, কত প্রদীপ শেখা জ্বালালে। দেখেন আসলে গানটা সুখে গাই নাই, দুঃখে গাইছি। তবে আমি এই মুহূর্তে ভিডিও করতে যাচ্ছি একটা রাস্তার অবস্থা। আর এই রাস্তার এখান দিয়ে কীভাবে আমি যাব, অ্যান্ড ভিডিও করার সুবিধা যদি পড়ে যায় তো আরেক ঝামেলা। অর্থাৎ ভিডিওটা আমি এখানে মন্তব্য দিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।